হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুবিসিস লাইফস্টাইল। আজকে আমি কাশ্মীর সিরিজে সেকেন্ডের ব্লগটা নিচ্ছি। প্রথম দিন জম্মু থেকে শ্রীনগর এলাম, সেই ব্লগ নিয়ে এসেছিলাম। তার আগের দিন দিয়েছিলাম দুটো ব্লগ, অলরেডি দেওয়া হয়েছে। জম্মুতে কী কী করেছি সেটা দুটো ব্লগ হয়ে গেছে। এটা থার্ড ব্লগ আমার কাশ্মীর সিরিজের, কাশ্মীর ডায়েরিজের। তো আজকের ব্লগটা হচ্ছে কাশ্মীরের শ্রীনগর শহরের লোকাল সাইট সিন। তার মধ্যে আজকে শুধু এই ব্লগে আমি ডাল লেকের ভিডিওটা নিয়ে এসেছি। ডাল লেকে কী করলাম দেখুন। এই হচ্ছে ডাল লেক, খুব সুন্দর, মানে অনেকটা এরিয়া জুড়ে রয়েছে ডাল লেকটা। আর ডাল লেকটার সৌন্দর্য তো সত্যি বর্ণনার বাইরে, এতটাই সুন্দর, এত ভালো লাগছিল যে আর কী বলবো। আর এতে অনেকগুলো গেট রয়েছে, ডাল গেট বলা হয় যেগুলোকে। তো আমরা একটা গেটে দাঁড়ালাম। এখান থেকে শিকারা রাইড করব, তার জন্য একটা কোনো শিকারা ঠিক করা হচ্ছে। চুজ করে বার্গেনিং করতে হয়, প্রচুর বার্গেনিং করতে হয়, নাহলে এদের রেট প্রচুর। 5,000, 6,000, 4,000, যাকে যেমন বলে, আর যেভাবে আপনি বার্গেনিং করতে পারবেন, যতটা নামাতে পারবেন 2-3 পর্যন্ত নামালে ভালো। 2-3-এর মধ্যে ঠিক রয়েছে। তো আমাদের ওরকমই রেড করা হয়েছে। তো দেখুন ভিউটা, আমরা চেপে গেছি শিকারাতে, আর দারুণ ভিউটা, মানে সেই যেটা আমরা স্বপ্নে দেখছিলাম বা ভিডিওতে অতদিন ধরে দেখছিলাম। আমার তো খুব শখ ছিল কাশ্মীর আসার, আর বাবা মাকে নিয়ে আসার মেন উদ্দেশ্য ছিল আমার, একার নয়। সেজন্য নিয়ে আসতে পেরেছি, খুব ভালো লেগেছে। আর যেগুলো স্বপ্নে দেখেছিলাম সেগুলো সব সামনে দেখছি। দেখুন কাশ্মীরের সব জিনিসটাই কেন ভালো হয়, কেন ভালো লাগে, মানে ভূস্বর্গ কেন বলা হয়। বাকি সব অন্য জায়গার থেকে কাশ্মীরের সব কিছু দৃশ্য বা সিনগুলো সব কিছুই কিন্তু একটু অন্যরকম। মানে এখানে গাছগুলোও দেখবেন খুবই সুন্দর, প্রত্যেকটা জায়গায় গাছগুলোর জন্য একটা আলাদাই সৌন্দর্য রয়েছে। ডাল লেকের সাইডে যে গাছগুলো রয়েছে দেখলেন কতটা সুন্দর ছিল দেখতে, একটা আলাদাই লাগছিল। সেরকম সব জায়গাতেই এই গাছগুলোর একটা আলাদা সৌন্দর্য রয়েছে। মানে এখানের দৃশ্যটা সত্যি প্রকাশের বাইরে, এতটাই সুন্দর, অভাবনীয় আর কি, যেটা আমি মানে বর্ণনায় প্রকাশ করতে পারছি না। সবটাই সুন্দর লেগেছে। আর সবটা তো আমরা ঘুরতেও পারিনি, অনেকটা টাইম লাগে পুরো কাশ্মীর ঘুরতে গেলে, অনেক দিন টাইম লাগবে। তো আমরা যে কটা পেরেছি ঘুরেছি, আরও অনেক বাকি রয়ে গেছে যেগুলো ভবিষ্যতে জানি না আর হবে কি না। যা অবস্থা দেশের, কাশ্মীরের অবস্থা যা, তো ভবিষ্যতে কী হবে জানি না। তো দেখুন প্রথমে শিকারাতে উঠে আমি কাশ্মীর ড্রেস পরে নিয়েছি। তো এরা তখন খোলার জন্য অস্থির হয়ে গেছে, মানে এদের একটা কাস্টমার হয়ে গেলে আর একটা কাস্টমার নেবার জন্য ওরা রেডি হয়ে থাকে। আর ভিউটা দেখুন ডাল লেকের মধ্যে, এগুলো হচ্ছে সব হাউস বোট, এত সুন্দর মানে তৈরি, মানে দেখলে অবাক লাগছে। মানে শিল্পীর যে কাজ এখানে খুব সুন্দর ভালোভাবে বোঝা যায়। হাউস বোটগুলো তো খুবই সুন্দর। আমরা সময় অত পেলাম না যে হাউস বোটে থাকবো বা হাউস বোট ভিজিট করব, কেন কি যেদিন থেকে এসছি প্রতিদিন সন্ধ্যাবেলা, ইভিনিং থেকে, মানে বিকাল থেকে 4টার পর থেকে বৃষ্টি, সেই জন্য সব কিছু মাটি করে দিচ্ছিলো। ইভিনিংয়ে আমাদের কোথাও ঘুরতে যাওয়া হচ্ছিলো না। তো দেখুন কত ভালো লাগছে। এগুলো রাস্তার ধারে বিল্ডিং, হোটেলগুলো রয়েছে। আর পুরো ডাল লেকটা হচ্ছে এটা, খুব সুন্দর লাগছিল। আর আমরা অনেকক্ষণ ধরে ডাল লেকে শিকারা রাইড করেছি, কেন কি যে রেটটাতে আমাদের কনফার্ম হয়েছিল, মানে যতটা বার্গেনিং করে বলা হয়েছিল সেই রেটে ওরা বললো যতক্ষণ আপনারা থাকতে পারেন, আপনার এটার জন্য কোনো টাইম লিমিট নেই, আপনারা যতক্ষণ ইচ্ছে থাকতে পারেন। দেখুন হাউসবোটগুলো কতটা সুন্দর, খুব ভালো লাগছিল। মানে সে একটা বাংলো কেমন হয় ওই টাইপের, মানে একটা আলাদাই আভিজাত্য রয়েছে এগুলোতে থাকা। তো এই শিকারাতে থাকতে থাকতে অনেক কিছুই আসবে পরপর। তো তার মধ্যে প্রথমে এলো কাওয়া, যেটা হচ্ছে কাশ্মীরের বিখ্যাত পানীয়, যেটা আমরা এখানে চাটা বিখ্যাত, তো ওখানে নর্মাল চা নয়, কাওয়া বলা হয়। ওটাতে ড্রাই ফ্রুটস, গোলাপের পাপড়ি, এসব নানা রকম দেওয়া থেকে একটু অন্যরকম লাগলেও ভালো ছিল। আমার তো ঠিকই লেগেছে, মানে এটা হেলদি, কোনো কিছু মানে এমন কিছু নেই যেটাতে ক্ষতি করবে, পুরোটাই বেনিফিটস। কেমন লাগছে? ভালো লাগছে, মানে স্বাদটা একটু না ভালো, এটা অনেক কিছু আছে।
তো আমার কিন্তু ভালোই লাগলো, একটু নতুনত্ব লাগলো। আর এখানের বিখ্যাত এটা, এখানে এসে যদি না খেলেন তার কী খেলেন। তাই আমরা বেশ কবারই খেয়েছি, বেশি কাপ নিইনি, 2-3 কাপ নিয়েছি, সবাই খাবে না বললো। তারপর চলে এলো ফ্রুট চাট। তো দেখুন কত হড়বড়িত ওরা নিজেরাই ভেতরে কীভাবে বানিয়ে দিচ্ছে, মানে কোনো দেখতে দেবে না আপনাকে, এত চটপট করে দেবে। এবারে কেটে রাখা আছে না কী আছে সেটা বুঝতে পারলাম না, কিন্তু বানিয়ে দিল খুব তাড়াতাড়ির মধ্যে। আর নানা রকমের লোক আসছে, সবগুলো একই রকম থাকে না। এর যেমন ফ্রুটগুলো খুব একটা ভালো ছিল না, তবুও আমরা নিয়ে ফেললাম। পরে আরও আসলে পরে দেখবো, তবে আর খাবো না বেশি। অনেক রকমের খাবার রয়েছে, সবটাই তো খেতে হবে, একরকম খাবারে সবটা খেয়ে নিলে হবে না। তো এই ফ্রুট চাটের মধ্যে সব কিছুই ছিল, তরমুজ, কলা, আপেল, যা যা থাকে এখানে বিখ্যাত ফ্রুট। খরবুজ নাকি একটা আছে এখানে খুব বিখ্যাত, ওটাও ছিল। তো সবাই একটু একটু করে খেলাম। আর এক এক প্লেট বোধহয় 100 টাকা করে ছিল। ছোটো প্লেটটা হচ্ছে 100 টাকা, বড় প্লেট 200 টাকা, এরকম কিছু ছিল। তো বেকার বড় প্লেট নিয়ে লাভ নেই, 100 টাকারই আমরা 2 প্লেট নিয়েছিলাম। তো এটাও একটা আলাদা অনুভূতি, খুব ভালো লাগছিলো, বিশেষ করে দারুণ লাগছিলো। একটা কোথায় যেন চলে এসেছি এরকম মনে হচ্ছিলো। প্রথম দিনে মানে শ্রীনগরে ফার্স্ট ডে আমাদের লোকাল সাইট সিনে এরকম অভিজ্ঞতা। এটা আমি একটা জায়গার একটা সাইট সিনের ব্লগটাতে তুলে ধরলাম, বাকি ব্লগে অন্য একটা ব্লগে সবটা তুলে ধরবো, কেন কি অনেকগুলো জায়গা রয়েছে আর এক একটা ব্লগ অনেকটা বড় হয়ে যাচ্ছে, মানে এক একটা জায়গাতেই ব্লগটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, সেই জন্য একটাতে সব হচ্ছে না। আর দেখুন আমি একটু কী বলে নৌকা চালাই যেটা দিয়ে, ওটা নিয়েছি। এটার একটা কী নাম বললে আমি ভুলে গেলাম। তো দেখুন ভিউটা একবার দেখুন, এটা একটা মার্কেট, মানে ডাল লেকের মধ্যেই এটা একটা কি মার্কেট বললো। তো এখানে সব রকমের মার্কেট রয়েছে, দেখলেও সত্যি অবাক হয়ে যাবেন। ভেতরে একদম সে আমরা যেমন দোকানে যাই, শহর বাজারে যে দোকান থাকে সেরকম। আমরা একটা দোকানে ঢুকবো ঠিক করেছি, জানি না কতটা কি নিতে পারবো, দাম তো খুব বেশি হবে দেখেই বুঝতে পারছি। এখানে সবাই বোকা বানানোর জন্য রেডি থাকে। তো এটা হচ্ছে একটা মার্কেট, খুব সুন্দর, সব রকমের ছিল, সব রকম, মানে আপনি খাবার বলবেন, ড্রেস, কাপড়ের দোকান, ড্রাই ফ্রুটসের তো অনেক রয়েছে। তো কাপড়ের একটা দোকানে ঢোকানো হবে, মানে এদের ঠিক করাই থাকে, একটা কাপড়ের দোকানে ঢোকাবে আর একটা ড্রাই ফ্রুটসের দোকানে ঢোকাবে। তো কী সুন্দর লাগছে দেখুন, একটা আলাদাই অনুভূতি, কী সুন্দর জলের মধ্যে দোকানগুলো তৈরি, খুব ভালো লাগছিল। দেখবো না ভিডিও করবো কোনটা কিছু বুঝতে পারছিলাম না, ভিডিও করতে গেলে দেখাটা ঠিক হচ্ছে না। তো যাই হোক, আপনাদের সবাইকে দেখাবার জন্য ভিডিও তো করলাম, আর আমার তো ভালোই লাগে ভিডিও করতে, সেই হিসাবে আমিও করলাম। তবে আমি নিজে করলে সবই ঠিক হচ্ছে, দাদাদেরকে অনেকটা বলেছি, ওরা যতটা পেরেছে করেছে, কিন্তু ক্যামেরাম্যান সত্যি খুব দরকার ভিডিও করতে গেলে, ওদের অতটাও এক্সপিরিয়েন্স সবসময় থাকে না সবার। আমার মোবাইলে মানে আমারই ভালো করে করা হয় ভিডিও বলুন ফটো, কিন্তু ওরা আমার মোবাইলে ভালো করতে পারে না। সেই হিসেবে যাই হোক, যতটা যা হয়েছে আমি অনেকটাই নিয়েছি, আর ওদেরকেও আমি কিছুটা বলেছি, ওরা অনেকটাই হেল্প করেছে। আমার 2 দাদাই অনেকটা ভিডিওতে হেল্প করেছে। তো আমরা কোন দোকানে যাব সেটা ঠিক করছিলাম। তো আমাদের যে সেখানের ছেলেটা ছিল, সে আমাদেরকে একটা জায়গায় দাঁড় করালো, আর সবাইকে সুন্দরভাবে বলে নামিয়ে দিচ্ছিলো। মাকে ধরে দিল, মা বলছে ব্যাগটা রাখবো না। তখন ছেলেটা বলছে না, আপনি চলে আসুন, আপনার ব্যাগও চলে আসবে। তো এইভাবে আমরা একটা দোকানে চলে এলাম। এরপর কাপড়ের দোকানে দেখে নেব কি পাওয়া যায় বলতে পছন্দ হলে কিছু নেব, কিছু স্মরণীয় নিয়ে রাখার দরকার, ভেবেছি মাকে একটা কিছু কিনে দেবো। কিন্তু দেখি, আর শালগুলো তো আমাদের ওখানেও পাওয়া যায়, খুব যে একটা অন্যরকম তা নয়। কাশ্মীরি জিনিস তো এখন আমাদের ওখানে গিয়ে এখানকার লোকেরা বিক্রি করছে, সেই হিসাবে আনকমন কিছুটাই নয়, সেই জন্য খুব বেশি না কিনলেও কোনো অসুবিধা নেই, যেটা আনকমন লাগবে সেটাই নিব ঠিক করেছি। আর এমনিতেই প্রচুর খরচা, খাওয়া দাওয়া, যে গাড়িতে যেখানে যাবেন শুধু এগুলোতে প্রচুর খরচা, গাড়ির ভাড়াতেই ম্যাক্সিমামটা চলে যায় আর খাওয়াতে। তো কিছু করার নেই, কাশ্মীর জায়গাটাই এরকম, এখানে খরচা একটু বেশি হবেই, এই মেন্টালিটি নিয়ে আসতে হবে, মানে বাজেট বেশি রাখতে হবে। তো এই ব্ল্যাঙ্কেটগুলো আমরা দেখছিলাম, এগুলো একটু পাতলা ধরনের ছিল, কিন্তু প্রচুর দাম বলছিল, 1300-1200, মানে সস্তার কিছু নয়। তখন আমি লোকগুলোকে বলছিলাম যে কাশ্মীরে এসে এখানে তো সস্তা হওয়া উচিত, এখানেই আপনাদের তৈরি।
বলছে না না এখানে নয়, আমাদের লুধিয়ানা নানা রকম বললো, আমাদেরও বিভিন্ন জায়গা থেকে আসে এটাও বললো। তো যাই হোক আমরা সেরকমভাবে ওইসব কিছু নিইনি, এই কটা মাফলার এরকম কিছু নিয়েছিলাম। তো এরপর আবার আমরা কাপড়ের দোকান থেকে বেরিয়ে গেলাম, কেন কি যা দাম বলছে ওখানে আর বেশিক্ষণ থাকা গেল না। এরপর আমরা একটা ড্রাই ফ্রুটসের দোকানে ঢুকবো। দেখুন এখানে কসমেটিক্সের দোকান রয়েছে, সোয়েটার্সের দোকান রয়েছে, খাবারের দোকান রয়েছে, স্ন্যাক্স খাবেন সব রকমের খাবারের দোকান রয়েছে। আবার যাবার মানে এগুলো শপিং করা হয়ে গেলে আবার ফেরার সময় আমরা খাওয়ার ব্যাপারটা দেখবো কি খাওয়া যায়। তো ম্যাগিটা এখানে স্পেশাল, সব জায়গাতে ম্যাগিটা থাকবেই। দেখুন কত লোক আছে, সব শিকারাতে রাইড করে এসে একটা দোকানে ঢুকে কিছু না কিছু কিনছে। আর দেখুন অনুভূতিটা কি সুন্দর লাগছে, একটা সে মনে হচ্ছে যেন কোথায় এসেছি। সত্যি বারবার আমার মনে হচ্ছে এই জায়গাটাতে আরও বেশি ভালো লাগছিলো, কেন কি আশেপাশে অন্য শিকারাগুলো পেরিয়ে পেরিয়ে যাচ্ছে, অনেকে তো আনন্দে গানও পর্যন্ত করছিল, খুব ভালো লাগছিল। তো এই দেখুন চলে এসেছি ড্রাই ফ্রুটসের দোকানে, একটা ড্রাই ফ্রুটসের দোকানে ঢুকবো। এই দোকানটাতে দাঁড় করালো, আর দেখুন কত সুন্দর আর কত যে ড্রাই ফ্রুটস রয়েছে, নানা রকমের জিনিস রয়েছে, আখরোট থেকে শুরু করে কাজু বাদাম, অনেক রকমের ফল, কিউই কী বললো। তো সব আমরা নিয়ে নিই, কিছু কিছু নিয়েছি। ড্রাই ফ্রুটসের জন্যই বিখ্যাত, এগুলোই স্মরণীয়। সেই জন্য এগুলো নিলে আপনারা মানে খুব একটা বেশি লস করবেন না, মানে এগুলো নিয়ে গেলে নিজেদেরই ভালো লাগবে। এই খাবারগুলো তো সত্যিই ভালো। আমরা সেই হিসাবে আখরোটস, কাজু, পেস্তা এইসব জিনিসগুলো নিয়েছি। আর এখানে কিছু ফল রয়েছে, ওগুলোও নিয়েছিলাম। আর এখানে দেখলাম কসমেটিক্সের লিপ বাম কিছু কিছু জিনিস রয়েছে। আমার তো মন যেহেতু ওইদিকে থাকে, দেখুন চলে এসেছি। এখানে রয়েছে নানা রকমের লিপ বাম, কেশর দিয়ে অনেক কিছু দিয়ে তৈরি। তো প্রচুর দাম, মানে এইটুকু একটা ডাব্বা তারই দাম 350 এরকম। আমাদের যেটা ভেসলিনের ডাব্বায় থাকে বা বড়ো প্লাস বা বোরোলিন 10 টাকা যেগুলো থাকে সেগুলোর মধ্যে আছে। তো প্রচুর দাম, 350-400 থেকে শুরু। তো নিয়ে দেখলাম কেমন হবে কি হবে জানি না, তখন রেখে দিলাম। তো ড্রাই ফ্রুটস আমরা কিছুটা নিয়ে নিয়েছি, আরও সব জায়গাতেই বিক্রি হয় মানে পাওয়া যাবে, কিন্তু এখানেও রাল্লিকে এসে একটু নিয়ে নিলাম। কেশর নিয়েছি আমরা বেশ কটা জায়গাতে। তো এই হচ্ছে দেখুন দোকানে কত ভ্যারাইটি নানা রকমের ফলের রয়েছে, ফলগুলো সব ড্রাই করে প্যাকেজিং করা রয়েছে। তো ইচ্ছে হলে নিতেই পারেন, সব রকমের কোনো অসুবিধা নেই। এখানে জিনিস তো একটু ভালো হবে নো ডাউট, এখানে ফ্রেশ তৈরি হচ্ছে, এখানে সব কিছু পাওয়া যায়, এগুলোর জন্য বিখ্যাত। এখানে প্রচুর আখরোটের গাছ রয়েছে, চেরি গাছ রয়েছে, সব জিনিসগুলো এখানে সত্যিই বিখ্যাত কাশ্মীরে। সেই হিসাবে এগুলো নিলে ভালো, মানে এগুলোতে আপনি লসে যাবেন না, টাকা বেশি নিলেও আপনার ঠিকই লাগবে। এতে দেখুন চলে এসছে, এখানে ফলগুলো ভালো ছিল, তো আর নিলাম না, কেন কি একবার খেলাম। এরপর কিছু খেতে হবে, খিদে তো পর্যন্ত পেয়ে গেছিলো। এরপর চলে এলো আইসক্রিম, আর লোকটার কথা শুনি। आइसक्रीम ही है और क्या है? फालूदा आएगा बड़ा गिलास, अगर फालूदा खाएगा वो बड़ा गिलास आएगा। ओ भाई उसमें बॉस निकलता है ना फालूदा को बढ़िया। देखो खा के बाबा रे इधर खाना है, ट्राई एंड टेस्ट। ड्राई फ्रूट। এরপর খেয়ে দেখছি এই টুকুটার দাম দেখুন, যেটা নিল ওটার দাম হচ্ছে 50 টাকা। একটা ছোট 5 টাকার কাপে যেটা চা খাই আমরা, সেই কাপে আইসক্রিমটা বানিয়ে দিল। তো এখানে সব কিছুই অনেক বেশি দামের। এরপর আমরা ফিরে যাবার পথে এরপর আমরা কিছু খাবো, ম্যাগি খাবো ভেবেছি। তো ওরা ম্যাগির দোকানেও দাঁড়াবে। দেখুন এই ডাল লেকের মধ্যেই মাঝে আবার একটা ম্যাগির স্টল রয়েছে, মানে দোকানের মতন রয়েছে, সেখানে আমরা ম্যাগি খাবো। আর এই পাহাড়ের উপরেই শঙ্করাচার্য মন্দির একটা রয়েছে, যেখানে সবাই হেঁটে হেঁটে যায় কিছু দূর যাবার পর। এই আমাদের শিকারের যে নৌকা চালকটা ছিল সেই বলে দিল। তো এইখানে দেখুন ম্যাগি খাবো বলে দাঁড়ালাম। এটা হচ্ছে মাঝে একটা দোকান করা আছে লেকের মাঝে। আমাদের পাশে আর একটা শিকারাও দাঁড়ালো, ওরাও খাবে বলে। তো ম্যাগিটা এখানে ফেভারেট আর এখানের ফেমাস। সব জায়গাতে ম্যাগিটা পাবেন, কিছু না পেলেও, আর খেতেও ভালো লাগে। পাহাড়ে এসে নিয়ে ম্যাগিটা সত্যি ভালো লাগে, এদের করাটাই একটা অন্যরকম আলাদা রকমই স্বাদ লাগে। আর এদিকে দেখুন আবার জিনিস বিক্রি করতে চলে এসে শোপিসগুলো অনেক রকমের ছিল, আর প্রচুর দাম বলছিল। আমাদেরকে ঠকাবার খুব চেষ্টা করা হয়, তো অনেক বার্গেনিং করে একটা নৌকা নিয়েছি, কাঠের নৌকায় চলে এসছে আমাদের ম্যাগি। দেখুন দেখতে বেশ ভালোই লাগছে, খেতেও আশা করি ভালো লাগবে।
তো সবাই মিলে নিয়ে নিয়েছি, এরপর ম্যাগিটা খেয়ে নেব, খেতে খেতে যাব। আর এর একটা আলাদাই আনন্দ, ডাল লেকে বসে ম্যাগি খাচ্ছি, মানে ভাবতে পারছেন তো ফিলিংসটা কীরকম। তো প্রত্যেকটা জায়গাতেই খাবো এটা ঠিক করেছি। আর খুব গরম ছিল, আর ঠান্ডাটা এখানে যেমন ওয়েদারটা খুব বেশি ঠান্ডা নয়, কিন্তু ঠান্ডা আছে, মানে নর্মাল, ভালো লাগছিল, মানে শরীরটা না পড়েও থাকা যাবে, সহ্য করা যাবে। কিন্তু জলের মধ্যে যেহেতু আছে একটু ঠান্ডা ঠান্ডা ভাব ছিল, তবে সূর্য ছিল, মানে এতটা মেঘলা ছিল না, কিন্তু এরপর মেঘলা হবে। অনেকে আসার পর থেকে তো বৃষ্টি হচ্ছে প্রতিদিন 4টা থেকে। সবাই মিলে ম্যাগি খেয়ে নিচ্ছি। আর ক্যামেরা করতে ভালোভাবে পারা যাচ্ছে না, দাদা একবার করছে তো আমি একবার করছি, এরকম করে। তো আমাদের যে ড্রাইভার ছিল সেও আমাদের সাথে এসছে যেহেতু, তো ওকে বললাম একটু আমাদেরকে ভালোভাবে করে দিতে, তো ও করে দিল। ও আমাদের ড্রাইভার বলতে জম্মু থেকে আমাদের যে গাড়িতে এসছি পুরোটা ওই ঘোরাবে যত জায়গায় যাব। সেই ড্রাইভারও আমাদের সাথে শিকারের রাইডে ছিল, ও একা একা ওখানে কী করবে সেই জন্য আমাদের সাথে ছিল। সেহেতু আমরা টাকা দেবই, তো থাকলে ওরও ঘোরা হয়ে যাবে সেই হিসেবে। তো আমাদেরকে পুরোটাই সব বলে দিয়েছিলো কোথায় কী ব্যাপার, যেখানে সবজি চাষ হয় সেটাও বলে দিল, কোথায় কোথায় চাষ হয় মাঝামাঝি এক জায়গায়। এখানে দেখুন কিছু লোক নেমে গেছে, স্নান করছে। সব মিলিয়ে খুবই সুন্দর লাগলো। আর দেখুন সবাই মিলে ম্যাগি খাচ্ছি, বিশ্বাস করুন খুব দারুণ লাগছিল। আমার তো এত আনন্দ লাগছিল কী বলবো। প্রথম দিন আমি তো একটু এরকমভাবে রিলও করে নিয়েছি, একটু সামনের দিকে, শিকারের সামনের দিকে বসে, কিন্তু ভালো করে করতে পারিনি যেহেতু গান চালাতে পারছিলাম না। সেই হিসাবে নিজেই বলে বলে যতটুকু যা করেছি। সিমের অভাব, সিম মানে একটাই নেওয়া হয়েছিল আর ছোটদার মোবাইলে ছিল, সেই জন্য ওর মোবাইল থেকে গানটা চালাতে পারছিলাম না, আর ওর মোবাইলে ওরকম গান কিছু পাওয়া যাচ্ছিল না। তো যাই হোক, কোনোরকম খুব কষ্টে রিলগুলো কয়েকটা করেছি, সেজন্য খুব ভালো হয়নি, যেরকমটা চেয়েছিলাম ওরকম হয়নি। তো এবার আমরা ফিরে যাচ্ছি। দেখুন এই হাউসবোটগুলো দেখতে দেখতে কি সুন্দর সিন, আর এই হাউসবোটগুলো এত সুন্দরভাবে তৈরি, দেখেও সত্যি অবাক লাগছিল, একদম সুন্দর, মানে মনে হচ্ছিলো যাই, কিন্তু সময়ের অভাবে আমরা গেলাম না, কারণ কি আরও অনেক জায়গায় ঘোরার ছিল। এই সেম দিনে আরও আমরা লোকাল কয়েকটা সাইট সিন ঘুরেছি, সেই জন্য সারাদিনের এই ঘোরার প্ল্যান ছিল। তো আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন, ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন, এটুকু আশা করব। নেক্সট ব্লগে আরেকটা স্পটের ব্লগ আমি নিয়ে আনবো। এখন বেশ কদিন আমার কাশ্মীর সিরিজেরই সব ব্লগ পাবেন। নেক্সট তাহলে আরও ব্লগে দেখা আছে, ততক্ষণের জন্য টেক কেয়ার অল, বাই অ্যান্ড টাটা।